সারা বাংলাদেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর পরিদপ্তর থেকে সকল নির্যাতিত আউটসোর্সিং কর্মচারী আমরা একত্রিত হয়েছি। আমাদের দাবি এক দফা দাবি হচ্ছে, এই স্বাধীন বাংলাদেশে বিগত স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার 2018 সালে একটি নীতিমালা প্রণয়ন করেছেন। যে নীতিমালায় বলা হয়েছে ঠিকাদারের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দিতে হবে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঠিকাদার লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য অব্যাহত রেখেছিল এবং যখনই নতুন টেন্ডার হতো পুরাতন কর্মচারীকে বাদ দিয়ে আবার নতুন কর্মচারী নিত, 2 থেকে 3 লক্ষ টাকা করে নিয়ে নিত এবং সকল প্রতিষ্ঠানে সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে অমানবিক নির্যাতন সহ্য করতে হয়। তো আমরা যখন কোনো প্রতিষ্ঠানের কাছে বলতে চাই, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় আমরা নাকি তাদের লোক নয়। তো স্বাধীন বাংলাদেশে তারাও স্বাধীন, আমরাও স্বাধীন, তাহলে আমরা কারা? ওরা যদি স্বাধীনতার সুখ ভোগ করে থাকে তাহলে আমরা পরাধীনতার শৃঙ্খল নিয়ে বেঁচে থাকবো কেন? যেহেতু নতুন একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, আবু সাঈদের রক্তের বিনিময়ে, মুগ্ধ রক্তের বিনিময়ে সারা বাংলাদেশের ছাত্র জনতার হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি এবং সারা বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের আজকে শাহবাগ চত্বর থেকে সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে একটাই দাবি, আমাদেরকে সকল প্রতিষ্ঠানে এই অনিয়ম অত্যাচার জুলুম বন্ধ করে আমাদের স্ব প্রতিষ্ঠানে সকল আউটসোর্সিং কর্মচারীদের বয়স শিথিল করে সেখানে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এক সময় দেখা গেছে আমাদের ওভারটাইম, তারপরে যায় বোনাস, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, এইসবগুলো সম্পূর্ণ সব কিছু বন্ধ করে দিছে। এবং কি আমাদের ছুটি, সরকারি ছুটিতে আমাদের ছুটি নাই, আমাদের কাজ করতে হয়। তারপরে যায় শুক্র শনিবার প্রতিদিন আমরা 24 আওয়ার্স, অনেক সময় দেখা গেছে আমাদেরকে 24 আওয়ার্সও কাজ করায় জরুরিভাবে। আমি গ্যাস সেক্টরে আছি, আমাদের 24 আওয়ার্স কাজ করায়, বিনিময়ে আমাদেরকে লামসাম কিছু মানি দেয়, লামসাম কিছু পয়সা দেয়। আমাদের যারা পার্মানেন্ট স্টাফ আছে তারা কাজই করে না, কোনো কাজই করে না। আমাদের সমান বয়সী যারা আছে কাজ মানে নামদারি লক্ষ টাকা বেতন নিয়ে যায়, কিন্তু আমরা কোনো কিছু পাই না, লভ্যাংশ পাই তারা মোটা অ্যামাউন্টে। এবং কি আমরা যদি কোনো রকম প্রতিবাদ করি তারা বলে আমরা ঠিকাদারের মাধ্যমে আসছি, আমাদেরকে তোমাদের চুক্তিভিত্তিক। আমি যতটুকু শ্রমিক লতে জানি 3 মাস 13 দিন চাকরি করার পরে আমি ওই প্রতিষ্ঠানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি বাংলাদেশ গভর্নমেন্ট রুলে, কিন্তু সেই জিনিসটা আমরা কোনোভাবেই পাই না। এই জিনিসটা আমাদেরকে কোনোভাবে দেয় না এবং সবসময় আমাদেরকে দূরভাবে চাকরির হুমকি দেয়। আবার আমাদেরকে একত্রিত হইতে দেয় না, আমাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আলাদা আলাদা করে রাখে। আজকে ধরেন আমরা এইখানে আজকে অনেকে আসছি, অনেকে আসতে পারে নাই, অনেকের জোর করে রাখছে। আমার প্রতিষ্ঠানে প্রায় 400 আউটসোর্সিং পন্থায় চাকরি করে, বিভিন্ন সিকিউরিটি, ড্রাইভার, অ্যাটেন্ডেন্ট এবং কম্পিউটার অপারেটর। এদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আটকে রাখা হয়েছে, আসতে পারে নাই। আমরা এখানে সমন্বয় প্রায় 100 জনের মতন আমরা আসছি। আমরা চাই আমাদের চাকরিটা স্থায়ী হোক, আর আমরা কিছু চাই না।